আসসালামু আলাইকুম। আমি ফুচকা বানানোর জন্য হাফ বাটি সুজি ও ১ বাটি গমের আটা নিয়েছি। তার মধ্যে একটুখানি লবণ, একটুখানি খাবার সোডা দিয়ে আধ ঘন্টার জন্য খুব ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। মেখে রাখার পরে আমি একটা রুটির শেপ করে ছোট, ছোট করে কিছু একটা দিয়ে গোল, গোল করে কেটে নিয়েছি। সেই গোলগুলোকে আমি আবার হালকা করে তেল লাগিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে সেগুলোকে বেলে পাতলা, পাতলা করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। গরম করার পরে কয়েকটা কয়েকটা করে দিয়ে আমি উল্টে পাল্টে খুব লাল লাল করে ভেজে নিয়েছি, যেন দুই পিসটাই খুব ভালো করে মুচমুচো হয়। তারপরে তেঁতুলের জল রেডি করার জন্য তেঁতুলকে আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। আমি সেই তেঁতুল থেকে রসটাকে বার করে নিচ্ছি, চেপে চেপে সেই যে এগুলো থাকে সেগুলো বার করে ফেলে দিলাম। তারপরে জল নিয়েছি, মিক্স মশলা দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, কুচনো ধনেপাতা দিয়েছি ও কুচনো পেঁয়াজ দিয়েছি। আর সেই যে রসটা করেছিলাম তার মধ্যে রসটাকে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। লবণটা আমি চেক করে নিয়েছি, লবণ আমার ঠিক ছিল। তারপরে আমি সানাটা করার জন্য আলুটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। ভালো করে ম্যাশ করার পরে আমি তার মধ্যে দিয়েছি কুচনো ধনেপাতা, কুচনো লঙ্কা ও লবণ। আর কয়েকটা ফুচকাকে আমি তার মধ্যে ভেঙে দিয়ে দিয়েছি। ফুচকাগুলো যেন খুব ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব হয়, সানাটার মধ্যে খুব টেস্টি হয়। আর আমি আগে থেকেই ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলাও দিয়েছি। আর তার মধ্যে যেই তেঁতুলের রসটা ছিল সেই তেঁতুলের রসটাকেও আমি তার মধ্যে ২ চামচের মতো অ্যাড করে দিয়েছি। আমি আরও কয়েকটা ফুচকাকে ভেঙে তার মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এই তো আমার রেডি ফুচকার জল, মুচমুচে ফুচকা, তার সাথে সানা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। এত ওরা লাল হয়ে যদি পেঁচ পেঁচ করে তারপর কি করবা কইছি বক পাশাতান এবার বন্ধ করে দে, মুখখানে দেখাইস না।